ট্রুলি কোন জিনিসগুলা সাকসেসফুল পিপলদেরকে অন্যদের থেকে আলাদা করে? এটা কোনো ট্যালেন্ট না অথবা কোনো লাকও না। এটা হচ্ছে ওইরকম দৈনন্দিন হ্যাবিটস গুলা যেগুলা একজন দুর্বল মানুষ স্ট্রং পার্সোনালিটি বিল্ড করে। আজ আমি ওই সমস্ত সেলফ ইমপ্রুভমেন্ট থেকে 5টি এরকম গুরুত্বপূর্ণ ইমপ্রুভমেন্টের কথা বলবো যেগুলো অ্যাকচুয়ালি অনেকেই ইগনোর করে থাকে। প্রথমত, নিজের মধ্যে জয় করা, অর্থাৎ আপনি রিয়েক্টিভ না হয়ে প্রোয়েক্টিভ হতে হবে। ধরেন আপনাকে কেউ হিউমিলেট করলো, তখন রিয়েক্টিভ পার্সন কি করবে জানেন? সে রাগ করবে, গালিগালাজ করবে এবং তার মাইন্ডসেট হবে অ্যাংরিনেস থাকবে। আর প্রোয়েক্টিভ পার্সন সে এটা মনে করবে যে ম্যাচিউর কোনো ওয়েতে এই জিনিসটা আমি কি হ্যান্ডেল করতে পারি অথবা না। এমনইভাবে আরেকটা এক্সাম্পল যদি দিই, মনে করেন আপনি ব্যবসায় লস করলেন, তখন রিয়েক্টিভ পার্সন সে মনে করবে এটা আমার লাক অথবা আমার ভাগ্য খারাপ ছিল অথবা আমি এটা আসলে পারবো না। তবে প্রোয়েক্টিভ সে খুঁজবে কোথায় খুঁত ছিল, কোথায় তার ফলটা ছিল, এটার উপর একটা ইমপ্রুভমেন্ট দিবে যাতে ব্যবসাটা অনেক উঁচুতে চলে যায় এবং গ্রোথ হয়। এটা হচ্ছে দুইটা পার্থক্য। তুমি আসলে কেমন মানুষ হতে চাও এবং তোমার শেষ ডেস্টিনেশনটা কি, এটা তোমাকে ক্লিয়ার করতে হবে। ধরো তুমি মারা গেলা, মারা যাওয়ার পর এক লোক বলতেছে লোকটা খুব হনিস্ট ছিল, সে খুব ভালো ছিল, মানুষের উপকার করতো এবং দিনের জন্য একটা এফোর্ট দিত। আবার আরেকজন লোক বলতেছে সে তো অনেক টাকা কামাইছিল, অনেক ফেমাস হয়েছে এবং অনেক বাড়িগাড়ি করছে, কিন্তু কোনো আমল দামল ছিল না। সো তোমাকে ডিসাইড করতে হবে আসলে তুমি কি হবা। তোমাকে ডিসাইড করতে হবে তোমার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে তোমার লাইফ এন্ডিং এ। তুমি এটা নিয়ত করতে পারো যে তুমি বিজনেস বা এন্টারপ্রেনার হবা বড় একজন, তখন তোমাকে তোমার ডিসিপ্লিন বিল্ড করতে হবে। আবার যদি তুমি হনেস্ট হতে চাও তখন তোমাকে চিট করা বন্ধ হবে করতে হবে লোকদের সাথে। আবার যদি তুমি দিনের জন্য একজন খাদেম হতে চাও তাহলে তোমাকে ওই পথেই তোমার এফর্টটা দিতে হবে। উইন উইন মাইন্ড সেট আপ থাকতে হবে, কারণ অনেকের স্কেয়ারসিটি মাইন্ডসেট থাকে যারা হচ্ছে দুর্বল। অ্যাকচুয়ালি ধরেন এক্সাম্পল হিসেবে আপনি একটা ব্যবসা দিলেন এবং আপনার ফ্রেন্ড আপনার পাশের দোকানদার। কারণ আপনি চিন্তা ভাবনা করেন যদি আমি সফল হই তাহলে সে বিফল হবে, যদি সে বিফল হয় আমি সফল হব। কিন্তু বাস্তবতা বা রিয়েলিটি কখনো এরকম না। দেখেন, আপনি সারা জীবনে বেশি ইনকাম করতে পারেন নাকি একটা অফিস টিম ওয়ার্ক কাজ করা সে বেশি আর্ন করতে পারে? আপনি একবার চিন্তা করুন। নিশ্চয়ই আপনার কাছে এই উত্তরটাই আসবে যে একজন টিম ভালো আর্ন করতে পারে মোর দেন ইউ। সো ইউ হ্যাভ টু এফোর্ট বাই লাইক দিস। এবং আমাদের সাহাবীদের আমলও ছিল এটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও ছিল এটা, যে কোনো ভাইয়ের প্রতি জেলাস ফিল না করে তাকে হেল্প করা এবং গ্রো করতে সাহায্য করা। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গ্রো করবে, কারণ উপরওয়ালা তো একজন আছে। উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনুন। অনেকের কাছে অন্যজন কথা বলার সময় রিপ্লাইটা প্রস্তুত থাকে, কিন্তু রিয়েল লিসেনিং বলা হয় যেখানে মানুষ মনোযোগ সহকারে প্রথমে একটা জিনিসের গোল বুঝবে, একজন মানুষের ডেস্টিনেশন বুঝবে। যখন তুমি এটা বুঝে যাবে তখন তোমার কমিউনিকেশনকে স্কেল করতে বেশি সময় লাগবে না এবং মানুষের সাথে রিলেশনশিপটা আরো স্ট্রং ভাবে বিল্ড হবে। নিজের ইমেজ নয়, ক্যারেক্টারটাকে বিল্ড করুন। মানুষ আপনার লয়ালিটিতে বিশ্বাস করবে, এটার প্রতি এফোর্ট দেন। মানুষ এই জিনিসটাকে অথবা এই হ্যাবিটটাকে সবচাইতে বেশি ইগনোর করে। কিন্তু বাস্তবতা হলো যখন আপনি নিজের উপর নিজের বিলিফ হারিয়ে ফেলবেন, নিজে একটা কাজ বলবেন কিন্তু ওই সময়টা এটা পরিপূর্ণ ফুলফিল করবেন না, তখন আপনি নিজের উপর সেলফ ইমপ্রুভমেন্ট হারিয়ে ফেলবেন, সেলফ ডিফেন্স হারিয়ে ফেলবেন। সেরকমভাবে মানুষও আপনার প্রতি বিশ্বাস রাখবে না, তখন আপনার ক্যারেক্টার লেস হয়ে যাবেন এরকমভাবে যে আপনি আপনার কথাটা রাখেন নাই, আপনি এ পর্যন্ত আসবেন বলেছেন কিন্তু আপনি এখনো পিছিয়ে আছেন। সো একটা কথা বলুন ভেবেচিন্তে, যেটা আপনি করতে পারবেন এবং শেষ পর্যন্ত এটার উপর দাঁড়াতে পারবেন এবং মানুষকে আপনার ক্যারেক্টারটা বিলিভ করান।